আসসালামু আলাইকুম। মার্শাল এগ্রো থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ। তো এ হচ্ছে আমার মরিচের ক্ষেত। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। মরিচ উঠাচ্ছি। তো আমাদের বাজারে যখন মরিচ বিক্রি করতে চাই, তো আমাদের অনেক চাচ্চুরা বলে যে বাজারে সব টাকাগুলো নিয়ে চলে যাচ্ছে। টাকাটা এত ইজি না। এই যে পানিতে ভিজে ভিজে যে মরিচ উঠাচ্ছি, রোদ্রে প্রচুর পরিশ্রম করে গাছগুলো ফলাইছি, ঠিক আছে, দেওয়ার পরে আপনার টাকা। হ্যাঁ, চাচ্চুরা খালি বাজারে চায়ের দোকানে বসে বসে খালি গল্প যে টাকাগুলো নিয়ে যাচ্ছে, একটু মাঠে আসতে হবে, মাঠে আসি একটু গজ নিতে হবে, ঠিক আছে। নেওয়ার পরে তারপরে ওই টাকাটা আসে, ঠিক আছে। শুধু চায়ের দোকানে বসে বসে ওই গল্প করলে হবে না। এই টাকার পিছনে অনেক পরিশ্রম আছে। আর মরিচের ভূমি যে পরিশ্রম, কী পরিমাণ পরিশ্রম, যারা চাষাবাদ করে একমাত্র তারাই ভালো জানে। এই যে বৃষ্টির কারণে মরিচ তুলতে পারছি না, যার কারণে মরিচের কী অবস্থা দেখুন। এই যে দেখুন গাছের গোড়ায় মরিচ পড়ে আছে, পাইকে গেছে। বৃষ্টির কারণে মরিচ তুলতে পারতেছে না, ঠিক আছে। এই কারণে মরিচ নষ্ট হচ্ছে, মরিচ তুলতেছি। তো অনেক চাষুর আছে যে ভাইস্তরা মরিচটা বিক্রি করে বাজারে সব টাকাগুলো নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, তো চাষুরা একটু মাঠে আসতে হবে, মাঠে এসে তারপরে একটু পরিশ্রম করতে হবে, দিয়ে তারপর অন্যের টাকার দিকে তাকাতে হবে। এ হচ্ছে মরিচ। টাকাটা এমনি আসে না, পরিশ্রম করতে হয়, ঠিক আছে চাচ্চু, পরিশ্রম করতে হবে, তারপরে টাকা হবে, ঠিক আছে। পরিশ্রম ছাড়া টাকা হবে না, মরিচ তুলতে হবে। আর এই বৃষ্টির জন্য মরিচ ঠেপে দিয়ে তুলতে পারছি না, একটু থেমে থেমে তুলতেছি, মরিচ না হলে পেকে যাচ্ছে। আর আমাদের এখানে মরিচের এখন রেট হচ্ছে 55 থেকে 70 টাকা পর্যন্ত আপ ডাউন করে। আমি গতদিন বিক্রি করেছি 60 টাকা, আজকে কত হবে জানি না, এটা আল্লাহ পাক ভালো জানে। তো আজকে মরিচ তুলতেছি। মার্শাল্লাহ কয়েকটা গাছ আমার ভালোই মরিচ ধরতেছে। এই যে মরিচ যেটা ধরতেছে ভালোই ধরতেছে, খারাপ না। ফলন ভালোই। তো গ্যাস মরিচ তুলতেছি, কেমন দাম হবে জানি না শিওর। তো পাশাপাশি আমার মা আমাকে সহযোগিতা করতেছে মরিচ তোলাতে। এই যে মরিচ ওঠানোর জন্য মানুষ নিয়ে নেয়, শুধু আর মা আছে, মা আর আমি ওঠাচ্ছি। তো বৃষ্টির ভিতরে না উঠালে আপনার মরিচ প্রচুর পরিমাণ পেকে নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে মরিচটা তুলতেছি, ঠিক আছে। আর ওই সকল চাচ্চুদের উদ্দেশ্য করে বলতেছি যে চায়ের দোকানে বসে শুধু গল্প ফাটাইলে হবে না, ঠিক আছে। মাঠে আসতে হবে, কাজ করতে হবে, রোদে পুড়তে হবে। হ্যাঁ, রোদে পুড়তে হবে, পানিতে ভিজতে হবে, তারপরে বাজার টাকাগুলো সব গুছাই নিয়ে আসবে, ঠিক আছে। ঠিক তেমন তাই অনেক পরিশ্রম করার পরেই কিন্তু টাকাগুলো আনতে হয়, এবং এই টাকাগুলো অনেক আছে, খরচ আছে, অনেক জায়গায় দিতে হয়। টাকাগুলো শুধু পকেটে যায় না, ঠিক আছে। তো চাচ্চুদের এই উদ্দেশ্য বলা, পরিশ্রম করুন, চায়ের দোকানে বসে গল্প না ফাটায় পরিশ্রম করুন। হ্যাঁ, তাহলে হয়তো আমার মতো আপনিও টাকাটা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো চাচ্চুদের উদ্দেশ্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, যাতে এমন ধরনের চাচ্চুরা ভিডিওটা দেখে থাকে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।